চুলায় আরেকটা পাতিল বসিয়ে এতে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু জিরা বাটা। সবকিছু তেলের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা। এবার চালগুলো তেল মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বিরিয়ানির চাল খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছে গরম পানি। যতটুকু চাল নিয়েছে তার ডাবল পানি দিয়েছে, এই পরিমাপটা সবাই জানে, এটা বলার কিছু নাই। এই পর্যায়ে দিয়ে দিয়েছে কতগুলো কাঁচামরিচ, এলাচ, দারচিনি, আলু বুখারা আর লিকুইড মিল্ক, এটা চিকেনের বেঁচে যাওয়া সেই মিল্কটা। দিয়ে দিয়েছে এক ফালি লেবুর রস, লেবুর রসটা দিলে রাইসটা অনেক সাদা হয়। প্যাকেটের বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছে আর দিয়েছে 1 প্যাকেট গুঁড়া দুধ। দিয়েছে স্বাদ মতো লবণ। এবার ভালো করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে। পাতিলের কোনো ঢাকনা ছিল না, এজন্য ফ্রাইং প্যানের ঢাকনাটা ইউজ করেছি। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন রান্না করে রাখা চিকেন আর আলুটা দিয়ে সবকিছু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একদম লো আঁচে 10-15 মিনিটের মতো দমে রেখে দিব। এই তো বিরিয়ানি রান্না অলমোস্ট রেডি। এবার দিয়ে দিল কতগুলো কিশমিশ আর 1 টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছে আর দিয়েছে পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট দমে রেখে দিতে হবে। ততক্ষণে চলেন বিরিয়ানি খাওয়ার জন্য একটা মাখা সালাদ রেডি করে ফেলি। এখানে নিয়েছি শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, বিট লবণ আর সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার গরম গরম বিরিয়ানির সাথে মাখা সালাদ আর একটা সেদ্ধ ডিম নিয়ে খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। চিকেনটা জুসি আর অনেক সফট হয়েছিল, আলুটাও ভীষণ সফট হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।